মেশিন কি আসলে জামাতপন্থী মেশিন ছিল নাকি বিএনপিপন্থী মেশিন ছিল? আচ্ছা, মেশিনের যদি স্টুডিওতে আমাদের উপস্থিত আছেন অধ্যাপক মাফরুহি সাত্তার। আজকের এই ভোটের ট্রেনে বা আজকের এই নির্বাচন ঘিরে স্যার আপনি বেশ আলোচিত। এর কারণ হলো যে এই নির্বাচন কমিশনারদের মধ্যে আপনি সর্বপ্রথম মনে হয় যে পদত্যাগ করেছেন, আরেকজনও করেছে। এই যে যেটি হলো যে স্যার, যেটি শোনা যাচ্ছে যে প্রথমে তো ছাত্রদল নির্বাচনটা বর্জন করলো, এরপরে হঠাৎ করে আপনার পদত্যাগের খবরটা আসলো, বা আপনি নিজেই ঘোষণা দিয়ে পদত্যাগের কথা বললেন। যেটা শোনা যাচ্ছে, আমার হাতে কাগজ আছে যে যেটি ছাপিয়েছে সময়ের আলো, যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি জাকসুর নির্বাচন কমিশনের পদত্যাগ। তো ছাত্রদল আর জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এই সম্পর্কের কারণে কি আপনি পদত্যাগ করলেন নাকি আর? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে এখন টিভির মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে যারা দর্শক দেখছেন, প্রথমত হচ্ছে আমি একজন শিক্ষক। শিক্ষক হিসাবে আসলে অনেক সময় আপনারা অথবা শিক্ষার্থীরা যেভাবে কথা বলতে পারেন, আমার সেটা সাজায় না। যেমন প্রথমেই দেখেন একটা মিস ইনফরমেশন আছে, আমি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি নই। তাহলে আপনি বুঝতে পারছেন যে এর সাথে কোনো সংযোগ নেই। আর যেভাবে আমরা দেখেছি, জি অবশ্যই, যেভাবে আপনি বললেন যে সিকোয়েন্সটা, যে ছাত্র দল করেছে, তারপরে আসলে আরো অনেকে করেছে, মধ্যে একটু কিন্তু বাদ হয়ে গেছে, এরপরে এসেছে। আসলে প্রকৃত সত্যটা হচ্ছে যে আমি দেখছি যে অনেকে অনেক জায়গায় অনেক মন্তব্য করছেন, সেই জন্য আমার একটু সুযোগও হলো সেগুলো বলার। কালকে যদিও আমি প্রেসে সংবাদ সম্মেলন তো বলবো না, সবাই প্রশ্ন করছিলেন সাংবাদিকরা, তাই আমি একটি জায়গায় দাঁড়িয়ে তাদের সাথে আসলে মত বিনিময় করেছি। সেখানেও আমি বলেছি আসলে কোনো ঘটনা, যেমন আজকে যে ভূমিধস বিজয় হলো শিবিরের, আমি শুরুতেই যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি একটা কথা বলি এখানে, বিশেষ করে এখানে যারা বিজয়ী হয়েছেন এবং যারা পরাজিত হয়েছেন, এদের মধ্যে প্রায় অনেকেই আমার সাথে সেই জুলাইয়ে ছিলেন, রাস্তায় ছিলেন, আমি তাদের সামনে ছিলাম। গুলিটা যাতে আমাদের বুকে রাখে সেই জন্যই কিন্তু আমরা লড়েছিলাম। দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা এই রকম সংসদ নির্বাচন যে হবে, এটা আমার সকলের জন্য এই যে বড় একটা দুঃখ। দেখুন, একটা সংসদ নির্বাচন করতে যে একজন শিক্ষিকা মারা গেছেন, আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের উচ্ছ্বাস অবশ্যই থাকবে, হ্যাঁ, কিন্তু এর সাথে ভেতরের ঘটনাগুলো, প্রকৃত সত্যগুলোকে তুলে ধরেছে যে গণমাধ্যম, তাকে সাধুবাদ জানাই। আসলে যে প্রশ্নটি মূলত করেছিলেন, এর সাথে কোনো যোগসাযোগ নাই। প্রকৃতপক্ষে নির্বাচনের বহুদিন আগে থেকে বিভিন্ন বিষয়ে যারা জাহাঙ্গীরনগরে আছেন, বিভিন্ন আমাদের যে একাডেমিক আমাদের যে বিশ্ববিদ্যালয়ের সভাগুলো হয়েছে, আমাদের নির্বাচন কমিশনের ভেতরে যেই সভাগুলো হয়েছে, সেগুলোতে যারা ছিলেন তারা হয়তো আমাকে এই সত্যতা বলতে পারবেন। আমি তো আর সেটা এভাবে বলবো না। আমি সবসময় ত্রুটিগুলো তুলে তুলি। আমি 90-এ যখন ছাত্র ছিলাম তখনও অন্যায়ের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছি। এই 24 শুধু নয়, এর মধ্যেও বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পর থেকে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে, সেটি হতে পারে আওয়ামী লীগের, সেটি হতে পারে বিএনপির, সেটি হতে পারে শিবির, সেটি হতে পারে জামাতের, কোনো অন্যায়ের বিরুদ্ধেই আমি দাঁড়াই নাই। তাহলে আজকে কি এমন পরিস্থিতি হলো, আমি যখন অনিয়মের কথা বলছি, অন্যায়ের কথা বলছি, সুস্পষ্টভাবে বলছি, তখন আমাকে বিশেষভাবে ট্যাগিং এর চেষ্টা করা হলো। আমি সবাইকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন? আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত নই অবশ্যই, তবে অবশ্যই আমার একটি রাজনৈতিক মতাদর্শ রয়েছে। জি, কিন্তু সেই মতাদর্শ আমার এই পদত্যাগে বিন্দুমাত্র প্রভাব ফেলেনি। আপনি বলছেন যে প্রত্যাশা, আমি আসলে বলেছিলাম যে বরঞ্চ উপরও ছিল, আমি বলবো না। আমাকে একটি রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের একজন নেতা একাধিকবার ফোন করেছেন, একাধিক নেতা ফোন করেছেন। তো আমি কিন্তু কোন সময় প্রেসে বলিনি যে উনারা আমাকে ফোন করেছেন এবং এই ধরনের কথা বলেছেন, কারণ আমি যে শুরুতে বলেছি আমি শিক্ষক, আমাকে প্রভাবিত করার চেষ্টা করেছে। আপনি বলতে ইচ্ছে করলে নিশ্চয়ই বলতে পারেন, আমরা আপনাকে এনেছি আপনাকে শোনার জন্য। এই যে বললেন যে এই আপনি জুলাইও ছিলেন, এই যারা জিতেছে তাদের আপনি অভিনন্দনও জানালেন। অবশ্যই। দুইটা প্রশ্ন করি যে
মানে এ ধরনের বিজয় তাদের কাম্য ছিল না, তাদের আরো বীরের মতো বিজয় কাম্য ছিল। মানে আমরা এই পরিবেশ তো চাইনি। আমরা কেন এরকম হবে যে আজকে কিছুক্ষণ আগে আপনাদের যিনি ওখানে করছেন বলছিলেন যে মেশিন ট্যাগিং পর্যন্ত হয়েছে। হ্যাঁ স্যার, স্যার সেটা একটু বলেন তো, মানে যে মেশিন কি আসলে জামাতপন্থী মেশিন ছিল নাকি বিএনপি পন্থী মেশিন ছিল? আচ্ছা, মেশিনের যদি মানে মানে শক্তি অনেক থাকতো বিষয় কথা ঘটেছে, বলার, মানে যা কিছু তাইলে হয়তো মেশিন বলতে পারতো। আসলে সমস্যাটা হয়েছিল এরকম যে যখন বিতর্ক উঠেছে, আমরা শুধু মেশিন বিষয় নিয়ে নয়, কিন্তু আমরা এই পুরো প্রক্রিয়ার সময়, এমনকি জাকসু নির্বাচনের আগেও যখনই যে কোনো সমস্যা হয়েছে, ওই যে জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিট থেকে কিন্তু আমরা সকল মানে আমরা বলি হচ্ছে যে সকল অংশীজন অর্থাৎ সকল দলের সকলকে নিয়ে আমরা আলোচনা করেছি। যেই বিষয়ে একমত হয়েছে, আমরা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার পরেও সেখান থেকে সরে এসে ওই একমতের সিদ্ধান্তে গেছি। এইভাবেই কিন্তু আমরা চলছি গত সেপ্টেম্বর থেকে। ঠিক মেশিনটাও বাতিল হয়েছে সেইভাবেই। ওইভাবে স্যার, ধন্যবাদ। আরো হ্যাঁ, তবে আরো অবশ্যই- অনেক কথা শুনবো জি, স্যার। জি, জি। আজকে আপনার কাছ থেকে আমাদের বেশি কথা শোনার আগ্রহ, এবং আপনি বললেন যে এটা আপনি চাননি, সেটা কেন চাননি সেই প্রশ্নের উত্তরও আপনার কাছ থেকে নেব।